السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্যে তারই পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং জুমা পূর্বের কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমা, বিগত তিনটি জুমাতে আমরা কোরআনুল কারীমের খুবই পরিচিত একটি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। ওই আলোচনায় আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয় তিনভাবে। এক নম্বরে রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। দুই নম্বরে পুরো জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলা। আর তিন নম্বর, গত জুমআতে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসা। তো আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, নিজের পিতামাতা, নিজের ছেলে সন্তানের জীবনের চাইতে বেশি ভালোবাসি। মৌখিকভাবে স্বীকৃতি দিই, কর্মেও আলহামদুলিল্লাহ অনেক ইমানদার মুমিন মুসলমান আছে যারা কর্মেও প্রমাণ করে যে তারা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। ইমানদার মুমিন মুসলমানরা যেমন রাসূলকে ভালোবাসে,
রাসূল কি তার এই উম্মতকে ভালোবাসেন কিনা। আজকের আলোচনায় আমরা যে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব সেটা হলো এই উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসেন। ভালোবাসা যদি একদিক থেকে হয় তাহলে এই ভালোবাসা পূর্ণাঙ্গতা পায় না। যদি উভয় দিকের ভালোবাসা মিলে যায় তাহলে এই ভালোবাসা নির্দিষ্ট একটা লক্ষ্যে একটা গন্তব্যে পৌঁছায়। আমরা যদি আমাদের রাসূলকে ভালোবাসি আর রাসূল যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে তো মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছানো যাবে না। তো রাসূলকে উম্মতকে ভালোবাসেন কিনা আজকের জুমআতে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে, যে রাসূল এই উম্মতকে কী পরিমাণ ভালোবাসেন। রাসূল যদি আমাদেরকে এই পরিমাণ ভালোবাসেন তাহলে উম্মত হিসেবে আমরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসা দরকার। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্যে। কাদের জন্যে ভাই? মুমিনদের জন্য। বলছেন কে? হাদিস বলতেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের জন্যে আমার চাইতে প্রিয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাদের পিতামাতাও তাদের জন্যে আমার চাইতে বেশি প্রিয় না। তাদের ছেলে সন্তান, তাদের আত্মীয় স্বজন, তাদের ধন সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য আমি মুহাম্মদের চাইতে তাদের জন্য বেশি প্রিয় নয়। তিনি নিজে বলছেন এবং তিনি বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আমি তাদের কাছে সবচাইতে বেশি প্রিয়, দুনিয়াতেও আমি আমার উম্মতকে সবচাইতে বেশি ভালোবাসি এবং পরকালেও আমি আমার উম্মতকে সবচাইতে বেশি ভালোবাসব। সুবহানাল্লাহ। তাহলে উভয় জগৎ, একটা জগৎ দুনিয়া আর একটা জগৎ পরকাল। দুনিয়াতে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরকালেও আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলছেন। দুনিয়াতে ভালোবাসার নমুনা দেখেন, আল্লাহ রাসূল বলেন, فأيما مؤمن ترك مالا فليرثه عصبته। দুনিয়াতে যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে তখন তার রেখে যাওয়া ধন সম্পদ, তার অর্থ, তার বাড়িঘর, এগুলোর কিছুই উত্তরাধিকার সূত্রে আমি মুহাম্মদকে দেওয়ার প্রয়োজন নেই। তার এই ধন সম্পদ তার আসাবিয়া যারা, তার আত্মীয় স্বজন যারা, তার ছেলে সন্তানকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দাও, মুমিনদের মধ্যে যারা মারা যাবে। এবং মান কানু ফাইন তারাকা দাইনান আও দয়াআন, যদি কোনো মুমিন এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার অসহায়ের কারণে, তার অভাব অনটনের কারণে সে কারো থেকে ঋণ গ্রহণ করেছে, কিন্তু এই ঋণটা সে পরিশোধ করতে পারে না এবং তার অসহায় এতিম ছেলে সন্তান রেখে গেছে যাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, এমন কোনো মুমিন যদি মৃত্যুবরণ করে তাহলে ফালিয়াতিনি, ওই যেই ব্যক্তি ঋণ পাবে তাকে আমার কাছে নিয়ে আসবে। যেই ব্যক্তি মারা গেল তার অসহায় ছেলে সন্তানকে আমার কাছে নিয়ে আসবে। কেন? ফাআনা মাওলা, কারণ আমি এখন তার অভিভাবক। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার মুমিনের জন্যে দুনিয়াতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক বেশি প্রিয় মানুষ। প্রমাণ কি? এই ঈমানদার মুমিন যদি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, রাসূল বলেছেন যে তার ঋণ পরিশোধ করে দেব আমি মুহাম্মদ, কেননা আমি তার প্রিয়তম। তার অসহায় ছেলে সন্তানের দায়িত্ব নেব আমি মুহাম্মদ, কেন? কারণ আমি তার প্রিয়তম।
আমি তাকে ভালোবাসি, সে ইমানদার, সে মুমিন, সে আমার উম্মত, আমি তাকে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসি, এজন্য তার দায়িত্ব আমি নিই। তো আল্লাহ রাসূল এই হাদিসে মুমিনদের জন্য কয় জায়গায় তিনি সবচাইতে বেশি প্রিয় বলেছেন? কয় জায়গায় ভাই? 2 জায়গায়। কয় জায়গায়? একটা কোথায়? দুনিয়াতে, আরেকটা আখেরাতে। দুনিয়ার প্রমাণ তো আমরা পেলাম, দুনিয়াতে আল্লাহ রাসূল কীভাবে প্রিয়তম, কিভাবে তিনি সবার চাইতে বেশি আপন, এ প্রমাণ হাদিসে। আখেরাতে প্রিয় কীভাবে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখেরাতে এমন একটা পরিস্থিতি আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সবাই সবার থেকে পালাবে, কেউ কারো খোঁজ খবর নেবে না। পিতা তার সন্তানের খবর নেবে না, সন্তান তার পিতার খবর নেবে না। এমন আয়াতের আলোচনা শুনেছেন না ভাই জীবনে? এটা আখিরাতের বাস্তবতা, এটা আখিরাতের দৃশ্য, যে সবাই সবাই থেকে পালাবে। স্ত্রী তার সন্তান থেকে পালাবে, সন্তান তার মা থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে। এটা আখিরাতের বাস্তবতা। আখিরাতের ওই বাস্তবতায় সমগ্র মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আপনারা জানেন ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবে যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এই পরিমাণ রাগান্বিত হয় নাই। সহিহ বুখারীর লম্বা বর্ণনায় আছে। এভাবে করে অনেক নবী রাসূলের কাছে সকলেই যাবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবে। আশা হবে আমাদের রাসূলের কাছে, দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, পিতা যখন সন্তানকে ছেড়ে পালাচ্ছে, স্ত্রী যখন স্বামীকে ছেড়ে পালাচ্ছে, সন্তান যখন বাবাকে ছেড়ে পালাচ্ছে, তখন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সুবহানাল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন রাসূল কাকে নিয়ে ব্যস্ত ভাই? উম্মতকে নিয়ে ব্যস্ত, যে আল্লাহ আমার উম্মত। এই পরকালেও আমাদের সবচেয়ে প্রিয় যিনি, তিনি কে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস এটা প্রমাণ করে। পরকালে আমাদেরকে সবচাইতে বেশি যিনি ভালোবাসবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমাদের প্রিয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালে আমাদের প্রিয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এই উম্মতকে সবচাইতে যিনি বেশি ভালোবাসেন, তিনি কে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না কেন আওয়াজ দিয়ে? বললে তো প্রত্যেকটাতে সওয়াব। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে বলা দরকার, তাহলে না মহাব্বত বাড়বে। আমার কথা বুঝতে আজকে আরও কষ্ট হতে পারে, কারণ গলার অবস্থা খুব খারাপ। কয়েকদিন যাবৎ কাশতে কাশতে গলা ভেঙে গেছে একেবারে। মনোযোগ দিয়ে শুনিয়েন ইনশাআল্লাহ। এরপরে আসেন প্রিয় ভাই, এই উম্মতকে জাহান্নাম থেকে, আমি আরও আস্তে আস্তে বলি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পেরেশান ছিলেন। একটা নজির রাসূল একটা হাদিসে বলেছেন, এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন যে একটা ব্যক্তি কিছু লাকড়ি জমা করলো, লাকড়ি জমা করে এই লাকড়িতে আগুন ধরালো। তো আগুনের আলো হলো, আলোর কারণে আশেপাশের পোকামাকড়গুলো এসে আগুনে পড়তেছে। তারা আলো দেখে আসতেছে আর এসে আগুনে পড়ে যাচ্ছে, পড়ে মারা যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, উম্মত, এই যে ব্যক্তি, এই ব্যক্তি এই পোকামাকড়গুলোকে বাঁচানোর জন্যে হাতে একটা পাখা নিয়ে
বাতাস করতেছে যাতে করে পোকামাকড়গুলো আগুনে না পড়ে যায়। এরপরেও পোকামাকড়গুলো এই ব্যক্তিকে পরাজিত করে ওই আগুনে পড়ে যাচ্ছে। রাসূল বলেন যে উম্মত, আমিও তোমাদেরকে বাঁচানোর জন্যে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে তোমাদের কোমর ধরে, কোমর শক্ত করে ধরে আমি বাঁচানোর চেষ্টা করতেছি। হালুম্মা আনিন্নার, হালুম্মা আনিন্নার, উম্মত আগুন থেকে বাঁচো, উম্মত আগুন থেকে বাঁচো। এভাবে করে চেষ্টা করেই যাচ্ছে। রাসূল বলেন ফাতাগলিবুনি তাকাহামুনা ফিহা, উম্মত তোমরা আমাকে পরাজিত করে ওই পোকামাকড়গুলো যেমনিভাবে ওই ব্যক্তিকে পরাজিত করে আগুনে ঝাঁপ দিচ্ছে, উম্মত আমার এত চেষ্টার পরেও, আমার এত কষ্টের পরেও তোমরা আমাকে পরাজিত করে তোমরা আগুনেই পতিত হচ্ছ। রাসূল এই উম্মতের জন্য কত চেষ্টা করেছেন। এক আবু জাহালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, 10 বার 20 বার নয়, 100 200 নয়, 4000 বারের উপরে। কত বারের উপরে ভাই? 4000 বারের উপরে এক আবু জাহালকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে শুধু এক ব্যক্তিকে 4000 বারের উপরে দাওয়াত দিয়েছেন। বলেন তো আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? রাসূল তাকে বাঁচাতে পেরেছেন? পারেন না। কিন্তু দাওয়াতের কোনো ত্রুটি করছেন? কোনো ত্রুটি করেন নাই। 4000 বারের উপরে যদি আবু জাহালকেই দাওয়াত দেন, চিন্তা করেন বাকিদের বেলায় কি অবস্থা। শুধু আবু জাহালকে 4000-এর উপরে। এক আবু তালেবকে মৃত্যুর সময়, সারা জীবন তো দাওয়াত দিয়েছেন, মৃত্যুর সময় রাসূল বলছেন যে চাচা একটু কালিমাটা পড়েন চাচা, আপনার মৃত্যু হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা বলার দরকার নাই চাচা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু তালেব বলছে আমি বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের কাছে গিয়ে বলতেছেন যে চাচা আমার কানটা আপনার মুখের সাথে লাগাই দিলাম, আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন চাচা। আবু তালেব বলছে যে না, বলবো না। রাসূল বলতেছেন যে চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আর আমি আপনার ভাতিজা কীভাবে সহ্য করব চাচা? আমি কালিমাটা বলি চাচা, আপনি শুধু মুখটা লাড়ান চাচা, আপনি শুধু মুখটা লাড়ান, আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি কালিমা পড়ছিলাম, আমার চাচা মুখটা লাড়াইছিল, আল্লাহ আমার চাচা চেষ্টা করছে, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। এ আবু তালেব বলছিল যে না, সেটাও করব না। আমার জাতি কি বলবে, মানুষে কি বলবে? ঠিক এই শব্দটাই বলছে আবু তালেব, এই শব্দটাই বলছে আন্নারু খায়রুম মিনাল আল, মানুষের কথা শোনার চাইতে জাহান্নামের আগুন ভালো। আবু তালেব এই কথাটাই বলছে যে মানছে কি করব, আজ এই মানছে কি করব এই শব্দটা আমাদেরকেও খেয়ে দিয়েছে। মেয়ের বিয়েতে হলুদের অনুষ্ঠান না করলে মানছে কি করব, গেট না দিলে মানছে কি করব, বাতি ঝাড়বাতি না লাগাইলে মানছে কি করব, ব্যাকস্টেপ না বাজাইলে মানছে কি করব। এটা না ভাই আমাদের অবস্থা। রাসূল বলছেন যে আমি উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে কোমর ধরে টানতেছি, কিন্তু উম্মত আমাকে পরাজিত করে দিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়ছে। গায়ে হলুদের অনুষ্ঠান সুন্নতের অনুষ্ঠান তো ভাই, সুন্নতের অনুষ্ঠান, গেটের অনুষ্ঠান সুন্নতের অনুষ্ঠান, ড্যাক্সেট বাজানোর অনুষ্ঠান সুন্নতের অনুষ্ঠান, মুসলমানদের অনুষ্ঠান তো মুসলমানদের গায়ে হলুদ হয় কি না? মুসলমানদের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে গায়ে হলুদ হয়? আপনারা মনে হয় যে জানেন না, হয় কি না? 50,000 টাকা খরচ করে গেট লাগায় কি না? ড্যাক্সেট বাজায় কি বাজায় না? তো এগুলো মুসলমানদের বিয়ে, এগুলো জান্নাতের কাজ। আপনারা বলেন এই ড্যাক্সেট বাজানো জান্নাতের কাজ, গায়ে হলুদ জান্নাতের কাজ, আপনারা তো বুঝেন ভাই। রাসূল যেন এটাই বলার চেষ্টা করছে যে উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে এত কষ্ট করছি, উম্মত তোমরা এই যে মানছি কি করব এই অজুহাত দিয়ে
জাহান্নাম দিকে ঝাঁপিয়ে পড়তেছে। আবু তালেব যেভাবে ঝাঁপিয়ে পড়ল, রাসূলের এই পেরেশানি দেখে, আবু তালেবের জন্য এত পেরেশানি দেখে, আবু জাহেলের জন্য এত পেরেশানি দেখে আল্লাহ আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। একটু পানি দিয়ে, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আপনি এত পেরেশান কেন? আপনি মনে হচ্ছে যে নিজেকে বিপন্ন করে ফেলবেন, নিজেকে শেষ করে দেবেন। আপনি আবু তালেবের জন্য এত পেরেশান কেন? আবু জাহালের জন্য এত পেরেশান কেন? আপনি আপনার দাওয়াত দিয়ে যান, এরা যদি না আনে না আনবে। প্রিয় ভাই, এই রাসূল এই উম্মতকে কত ভালোবাসেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে সমগ্র জগতের জন্যে রহমত করে পাঠাইছি। কেমন রহমত চিন্তা করেন। যখন এই মক্কার কাফেররা রাসূলের দাওয়াত নিচ্ছে না, রাসূলকে অত্যাচার করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে আরও 100 মাইল দূরে পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে সে তায়েফের প্রান্তরে চলে গেলেন। তায়েফের মানুষকে দাওয়াত দিতে গেলেন 10 দিন। কতদিন ভাই? 10 দিন। 10 দিন তায়েফের নেতৃত্ব স্থানীয় মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। এরা রাসূলকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করলো। রাসূলকে বললো যে চলে যাও আমাদের এই অঞ্চল ছেড়ে। রাসূল যখন 10 দিন পরে ওই অঞ্চল ছেড়ে চলে আসতেছিলেন, এই তায়েফের এই নিকৃষ্ট হায়নাগুলো রাসূলের জন্যে তায়েফের শিশুদেরকে, তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল। এই ঘটনাগুলো আপনারা জানেন। আল্লাহ রাসূল কেন গিয়েছেন? এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে, এদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর দাওয়াত দেওয়ার জন্যে এত কষ্ট করে রাসূল সে তায়েফে গেলেন। এই তায়েফবাসী কী করলো? রাসূলকে পাথর মারল, রক্তাক্ত করে ফেললো। আল্লাহ রাসূল জ্ঞান হারিয়ে কয়েকবার পড়ে গেলেন জমিনে, কয়েকবার জমিনে পড়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গার্ড হয়ে গেলেন। বিসমিল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালের মতো হয়ে গেলেন। বলতেছিলেন, মেরো না রাসূলকে এভাবে। কিন্তু এই তায়েফবাসী তাও আঘাত করতেছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথারও কয়েক জায়গা দিয়ে ফেটে গেল। আল্লাহ রাসূল নিরাপদ একটা দূরত্বে চলে গেলেন। আল্লাহর কাছে হাত তুললেন, কান্না করলেন যে আল্লাহ, এমন এক জাতির কাছে রব আমাকে পাঠাইলেন আল্লাহ, যে জাতির কাছে আমি আপনার দাওয়াত দিলাম, আর এই জাতি আমাকে এভাবে আঘাত দিল। আল্লাহ, এমন নিকৃষ্ট এক জাতির কাছে মাওলা আপনি আমাকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ পাহাড়ের ফেরেশতাকে পাঠাইলেন। পাহাড়ের ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফবাসী আপনাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, আমি পাহাড়ের ফেরেশতা 2টা পাহাড়কে একত্রিত করে এই তায়েফবাসীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিই। চিন্তা করেন যে তায়েফবাসীর পাথরের আঘাতে রাসূল রক্তাক্ত হলেন, যে তায়েফবাসীর পাথরের আঘাতে রাসূলের মাথা ফেটে গেল, যে তায়েফবাসীর পাথরের আঘাতে রাসূলের জুতার সাথে মুজা, পায়ের সাথে জুতা মুজা একত্রিত হয়ে লেগে গেল। রাসূল বলছেন, নাই, তায়েফবাসীকে শেষ করে দিও না। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা। আমি আশা করি এই তায়েফের মানুষ থেকেই এমন প্রজন্ম বের হবে, যে প্রজন্ম এক আল্লাহর ইবাদত করবে, যেই প্রজন্ম আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, এমন এক প্রজন্ম এই তায়েফবাসী থেকে বের হবে। রাসূল তায়েফবাসীর কাছে শুধুমাত্র কার দাওয়াত দিয়েছেন? আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের পথে আসো। কিন্তু এই তায়েফবাসী রাসূলের উপরে এত অত্যাচার, এত কষ্ট, এত নির্যাতন দেওয়ার পরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এত ভালোবাসছেন
যে ধ্বংসের জন্য বলেন নাই, বলছেন যে না এদেরকে ধ্বংস করে দিও না। তাহলে দাওয়াত দিব কাকে? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে তার দান শহীদ করে দেওয়া হল, তিনি বলছিলেন দুঃখ করে যে এই জাতির হেদায়েত কিভাবে হতে পারে যে জাতি তাদের নবীকে আহত করে, যে জাতি তাদের নবীর দানকে শহীদ করে দেয়, যে জাতি তাদের নবীর মাথাকে ফাটিয়ে দেয়, এই জাতির হেদায়েত হতে পারে কিভাবে? অথচ তাদের নবী তাদেরকে তো তাদের রবের দিকে এনেছেন। আল্লাহ বলছিলেন যে হে রাসূল, এদের ব্যাপার আপনি চিন্তা করেন না, শাস্তি আমি আল্লাহ দেব। তখনই হাদিসের ভাষায় এভাবেই আসছে যে আল্লাহ রাসূল রক্তগুলো মুছতেছিলেন, তার দেহ মোবারক থেকে রক্ত মুছতেছিলেন, মুছতে মুছতে বলছিলেন আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম বুঝে নাই মাওলা, আল্লাহ আমার জাতি বুঝে নাই মাওলা। আল্লাহ এরা যদি বুঝতো মাওলা, এরা আমাকে এভাবে আঘাত করতো না। আল্লাহ এরা যদি বুঝতো, এরা আমার দান শহীদ করে দিত না মাওলা। আল্লাহ আপনি এদেরকে শাস্তি দিয়েন না মাওলা। আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ আপনি আমার কওমকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার কওমকে মাফ করে দেন। অথচ তারা কি করছে? রক্ত এখনো টাবাচ্ছে, রক্ত এখনো পড়তেছে। এই রক্ত পড়া অবস্থায় হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার কওমকে মাফ করে দেন। মাওলা এরা বুঝে নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতিকে এই পরিমাণ ভালোবাসেন, উম্মতকে এই পরিমাণ ভালোবাসেন, আমাকে আপনাকে ভাই এই পরিমাণ ভালোবাসেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্বাস না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, আপনি শুনবেন, অথচ কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে আমি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনতেও পছন্দ করি, তুমি একটু কোরআন তেলাওয়াত করো না, আমি একটু তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে নিচু করলেন, নিচু করে কোরআনের সূরাতুন নিসা একটি আয়াত, পুরো সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলেন। 41 নম্বর আয়াত পর্যন্ত যখন আসলেন, আল্লাহ রাসূল বললেন হাসবুকাল আন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন থামলাম, থেমে আমি আমার মাথাকে উঠালাম, উঠিয়ে আমি রাসূলের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আমি দেখতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নয়ন ভেয়ে পানি ঝরছে, অঝোর নয়নে, তিনি কান্না করতেছেন। কি এমন আয়াত যে আয়াত পর্যন্ত আসার পরে আল্লাহ রাসূল তাকে থামিয়ে দিলেন আর তিনি কান্না করতেছিলেন? সে আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতকে জমা করবেন, প্রত্যেক উম্মতের জন্যে, প্রত্যেক উম্মতের পক্ষ থেকে তাদের রাসূলকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে। প্রত্যেক উম্মতের আমলনামা তাদের রাসূলের কাছে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক উম্মতের রাসূলেরা তাদের উম্মতদের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের জন্য তো আমাকেও সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে, আমার উম্মতের আমলনামা তো আমার কাছেও দেওয়া হবে। আমি মুহাম্মদ আজ এজন্য কান্না করতেছি, আমার উম্মতের আমলনামা যখন আমার হাতে দেওয়া হবে, আমি যখন আমার উম্মতের আমলনামা পৃষ্ঠাগুলো উল্টাবো, আমি যদি দেখি যায় তাওহীদ, এই তোমার আমলনামা পৃষ্ঠার পর পৃষ্ঠা, তোমার ইবাদত নাই, তোমার সালাত নাই, তোমার বন্দেগী নাই, রবের গোলামি নাই, উম্মত একই জীবন তুমি কাটাই আসলা,
যখন ভাই আপনি চিন্তা করেন ভাই, আপনার আমলনামাটা যখন রাসূলের হাতে তুলে দেওয়া হবে, রাসূল যখন আপনার আমলনামার পৃষ্ঠা উল্টাবেন, রাসূল যখন দেখবেন যে আপনার জীবনে দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস ফজরের সালাত নাই, আপনার আমলনামায় রোজা নাই, আপনার আমলনামায় যাকাত নাই, আপনার আমলনামায় হজ নাই, আপনার আমলনামায় মিথ্যা, আপনার আমলনামায় গীবত, আপনার আমলনামায় চুগলখুরি, আপনার আমলনামায় ডাকাতি, আপনার আমলনামায় রাহাজানি, আপনার আমলনামায় ইফতিজিং, আপনার আমলনামায় দুর্নীতি, আপনার আমলনামায় ধোঁকাবাজি, এইগুলো দিয়ে আমলনামায় ভরপুর। আল্লাহ রাসূল যদি ওই দিন জিজ্ঞাসা করে যে উম্মত, এই তোমার আমলনামা? এজন্য আল্লাহ রাসূল কান্না করতেছিলেন যে আমার এই উম্মতের আমলনামা যখন আমার কাছে দেওয়া হবে, আমার উম্মতের আমলনামা যদি এই হয়, ওই দিন আমার মুখটা কোথায় যাবে? আমি আমার উম্মতের জন্য কিভাবে সুপারিশ করব ভাই? এই জন্য রাসূল কান্না করতেছিলেন। পাকিস্তানের একজন মুবাল্লিগ আছেন, তারেক জামিল সাহেব, তিনি বলছেন, প্রিয় ভাই, এই যে নামাজ পড়ি না দিনকে দিন, এই যে রবের গোলামি করি না দিনকে দিন, ওই কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের চাদরটাকে সরিয়ে দিয়ে যদি দেখায় যে উম্মত দেখো, আমার এই পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তায়েফের ময়দানে যেই দিন এই দিনের দাওয়াত দিতে গেলাম উম্মত, ওই দিন তায়েফের ওই মানুষদের মারা পাথরগুলোতে আমার পিঠ যে ছিদ্র ছিদ্র হলো, মৃত্যু পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ আর ভালো হয় নাই, মৃত্যু পর্যন্ত ছিদ্র ছিদ্র ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এমন ছিদ্র ছিদ্র কেন? আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল কিনা? ছোটবেলায় কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন কিনা? পিঠে এমন ছিদ্র কেন? আল্লাহ রাসূল বলছিলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আমার গায়ে তো বিচি পাঁচরা উঠবে দূরের কথা, আমার গায়ে একটা মোছা মাছিও বসে না। যে রাসূলের গায়ে মশা মাছি পর্যন্ত বসে না, ওই রাসূলকে আঘাত করে করে এভাবে আক্রান্ত করা হয়েছে। সে রাসূল যদি বলেন যে উম্মত, আমার এই তায়েফের কষ্টের বিনিময়ে তুমি আমার হাতে কি আমলনামা উঠেই দিলা, ভাই আপনি কি জবাব দেবেন? ওই রাসূল যদি বলেন উম্মত, খন্দকের ময়দানে আমি মুহাম্মদ 14 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে রেখেছিলাম, কষ্ট করছি এই দিনের জন্য, উম্মত আমার জন্য কি আমলনামা নিয়ে আসলা উম্মত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, আমাদের উপর দিয়ে 3টা মাস অতিক্রম হয়েছে। 3টা মাসে রাসূলের 9 জন স্ত্রী, কারো ঘরে 1 ফোঁটা আগুন জ্বলে নাই, 1 ফোঁটা আগুন জ্বলে নাই। রাসূল যদি বলেন উম্মত, জীবনে এত কষ্ট করলাম এই দ্বীনের জন্যে, উম্মত কি আমলনামা নিয়ে আসলাম? রাসূল যদি বলেন যে উম্মত, শিয়াবে আবি তালেবে খেতে না পেরে গাছের চামড়া খেয়েছি, গাছের পাতা খেয়েছি, জীবনে এত কষ্ট করেছি উম্মত, উম্মত কি আমলনামা নিয়ে আসলাম? সেদিন রাসূলকে কি জবাব দিবেন ভাই? এই আমলনামা, এটা আপনার নিজেকে আপনি চিন্তা করেন, আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন যে রাসূল এত কষ্ট করে, এত সংগ্রাম করে, এত নির্যাতনের শিকার হয়ে যে রাসূল এই উম্মতের জন্য এত পেরেশানি করে গিয়েছেন, ওই রাসূলকে আমলনামার সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে। ওই রাসূলকেই বলা হবে যে উম্মতের জন্য এত কষ্ট করলেন, ওই উম্মতের আমলনামা আপনি দেখেন, ওই উম্মতের জন্য আপনি সুপারিশ করেন। তো উম্মতের আমলনামায় যখন রাসূল দেখবেন যে উম্মতের আমলনামায় তো নামাজ নাই, উম্মতের আমলনামায় তো ইবাদত বন্দেগী নাই, সব জাহান্নামের কাজ, তখন রাসূল কিভাবে উম্মতের জন্যে আল্লাহর কাছে সুপারিশ করতে যাবে? রাসূল কিভাবে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন ভাই? এত করে করে বলি যে ভাই ফজরের জামাতে শামিল হয়ে যান। যেই ব্যক্তিগুলো ফজরের নামাজে উপস্থিত হতে পারে,
যারা ফজর এবং এশার নামাজে উপস্থিত হয়ে যেতে পারে, ওনাদের কাছে কোরআন এবং হাদিসের আলোচনাগুলোকে কখনো বিরোধী আলোচনা মনে হয় না। ওনারা কোরআন এবং হাদিসের আলোচনাগুলোকে নিজের মনে করে নিতে পারেন। যারা ফজর এবং এশার জামাতে উপস্থিত হতে পারে না, তাদের কাছে অনেক সময় কোরআন আর হাদিসের আলোচনাগুলোকে মনে হয় যে হুজুর তো অমুক অমুক বিরোধী আলোচনা করতেছে। যদি মুসলমান উম্মতে মুহাম্মাদিয়া ফজরের জামাতে শামিল হতে পারে, এশার জামাতে শামিল হতে পারে, এই উম্মতে মুহাম্মাদের কাছে কোরআন আর হাদিসের আলোচনাকে বিরোধী আলোচনা মনে হবে না। ভাই, আগামীর দিনগুলো দিন যতই আগেই যাচ্ছে ততই কিয়ামত সন্নিকটবর্তী হচ্ছে। কিয়ামত যত সন্নিকটবর্তী হচ্ছে ঈমানদারের সংখ্যা তত কমে যাচ্ছে, দাজ্জালের আবির্ভাব তত সন্নিকটবর্তী হচ্ছে। যারা ফজরের জামাতে শামিল হয় তারাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পথের সাথী হতে পারবে। যারা ফজরের জামাতে শামিল হতে পারে না, তারা দাজ্জালের সাথী হয়ে যাবে। এবার ভাই, আপনার বিবেচনা, আপনি কাকে নেবেন? আপনি যদি মনে করেন যে না, আপনি দাজ্জালের অনুসারী হবেন, আপনি ঘুমান, কাটান। ভাই, আপনার প্রচেষ্টা দরকার। আপনার যদি সকাল 3টায়, ভোর 3টায় ফার্স্ট টিভি আপনার ঢাকায় যাওয়ার হয়, আপনি উঠতে পারেন ঠিকই, কিন্তু আপনি ফজরের সালাতটাকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না ভাই। তো বলছিলাম, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাসূল এই আয়াত শুনে কাঁদতেছিলেন যে আমার উম্মতের আমলনামা যখন আমার হাতে দেওয়া হবে, আমি আমার এই উম্মতের জন্যে কীভাবে রবের কাছে সুপারিশ করব। আমার উম্মত জানে কি আমলনামা নিয়ে আসে। এবার ভাই, আপনি চিন্তা করেন, আপনি কি আমলনামা করেছেন? আপনার জীবন বালেগ হওয়ার পর থেকে 16 বছর, 17 বছর, 60 বছর, 70 বছর, যাই হোক না কেন, আপনার এই জীবনে কি করেছেন আপনি জানেন ভালো। আপনার এই জীবনের আমলনামা রাসূলকে দিলে, আপনার বিবেক যদি বলে যে আমার রাসূল আমার আমলনামা দেখে খুশি হবেন, আপনার অন্তর যদি এটা সায় দেয়, আলহামদুলিল্লাহ। আর ভাই, আপনার অন্তর যদি সায় না দেয় যে আমার আমলনামা দেখলে তো আমার রাসূল খুশি হবেন না, আমার আমলনামা দেখলে তো আমার রাসূল আফসোস করবেন, আমার আমলনামা দেখলে তো আমার রাসূল আরো ভেঙে পড়বেন, তাহলে ভাই আপনার পরিবর্তন হওয়া দরকার। এবার বিচার আপনাদের কাছে। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কী পরিমাণ ভালোবাসেন, এর আর একটা নজির দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে বিশেষ একটি দোয়া করার জন্য সুযোগ দিয়েছেন, যে খাস একটি দোয়া সকলের পক্ষ থেকে কবুল করা হবে। সকল নবী রাসূলগণ তাদের সেই খাস দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে ফেলেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনী আর 23 বছরের নবুয়ত জীবনী, এই 23 বছরের নবুয়ত জীবনীতে তার জীবনে কত চড়াই উতরাই গিয়েছে, কত কষ্টের সময় গিয়েছে। এই কষ্টের সময়গুলোতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিশেষ দোয়াটা, তার ওই খাস দোয়াটা তিনি ব্যবহার করেন নাই, তিনি রেখে দিয়েছেন। তিনি বলছেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আমার উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, আমি আমার রবের কাছে আমি আমার ওই দোয়াটা তখন করব যে আল্লাহ আমার উম্মতকে মাওলা আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল তার বিশেষ দোয়াটা কাদের জন্য রাখছেন ভাই? উম্মতের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। মাশাআল্লাহ, এটা আরো কাছের। রাসূল বিশেষ দোয়াটা কাদের জন্য রাখছেন? আমাদের জন্য। কাদের জন্য ভাই? আমাদের জন্য। নিজের জন্য ব্যবহার করছেন? করেন নাই। নিজের পরিবারের জন্য ব্যবহার করছেন? করেন নাই। আমাদের জন্য রেখে দিয়েছেন। এই রাসূল কি পরিমাণ ভালোবাসেন আমাদেরকে, তাহলে আমাদেরও সেই রাসূলকে কি পরিমাণ ভালোবাসা উচিত, সে রাসূলের সুন্নাহকে কি পরিমাণ ভালোবাসা উচিত। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের একটা আয়াত পেলেন।
ওই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই মূর্তিগুলা অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে, আর যারা আমার অনুসরণ করতেছে মাওলা, আপনি তো তাদেরকে ক্ষমা করবেনই মাওলা। আপনি যারা পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ, আপনি তাদেরকেও ক্ষমা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর কাছে দোয়া করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ, আপনি যদি ক্ষমা করে দেন আপনি তো মহাপরাক্রমশালী। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আর আপনি যদি শাস্তি দেন মাওলা, এরা তো আপনারই বান্দা, মানে আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই দুইজনের দুইটা দোয়া পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠালেন। হাত উঠে কান্না শুরু করলেন আর বলতে থাকলেন, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। কান্না করতে থাকলেন। আল্লাহ তো রাসূলের দোয়া শুনতেছেন, দেখতেছেন। এরপরেও জিবরাইলকে পাঠালেন যে যাও তো দেখো তো আমার হাবিব কান্না করে কেন। জিবরাইল আমিন আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে রব জানতে চাইছেন কান্না করেন কেন। আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের ক্ষমার জন্য কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বললেন যে আবার যাও, যে আমার হাবিবকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। রাসূল, আপনি এত পেরেশান হয়েন না, এত কান্না করার দরকার নাই। আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেব। ওয়ালা নাসুআক, আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করব না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।